সমতল পাহাড় কিংবা সাগর প্রায় একই চিত্র সবখানে। সরকারি ছুটি বা উৎসবে পর্যটকের ভারে ঠাসা থাকে দেশের পর্যটন কেন্দ্রগুলো। তথ্য বলছে দেশে বিভিন্ন প্রান্ত থেকে কক্সবাজার, সেন্ট মার্টিন, বান্দরবান, লামা, সাজেকে ছুটে যান সবচেয়ে বেশি পর্যটক। বাঁধনহারা এই পর্যটকদের আতিথেয়তায় গড়ে উঠছে অপরিকল্পিতভাবেই হোটেল, মোটেল, রেস্টুরেন্ট সহ নানা স্থাপনা। এতে আর্থসামাজিক উন্নতি হচ্ছে ঠিকই, কিন্তু মারাত্মকভাবে ক্ষতি করছে স্থানীয় পরিবেশ ও অবকাঠামোর। ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে স্বাভাবিক বসবাস। এমন অবস্থায় স্থানীয়দের সমন্বয়ে স্পট অনুযায়ী পর্যটকের সংখ্যা নির্দিষ্ট করার পরামর্শ সংশ্লিষ্টদের। সেন্ট মার্টিনে আসলে প্রতিদিন যখন যাচ্ছে, আমরা তো হিসাব করে দেখেছি যে সেন্ট মার্টিনে যদি খুব কম করেও যদি হয় প্রতিদিন 5 থেকে 10,000 মানুষ যায়। রাঙ্গামাটি, বান্দরবান, চিটাং, হিল ট্র্যাক্সও কিন্তু এই ওভার ট্যুরিজমটা হচ্ছে। মাস্টার প্ল্যানের মধ্যে কিন্তু একটা চ্যাপ্টারই আছে কিন্তু ক্যারিং ক্যাপাসিটি এবং ওভার ট্যুরিজমের। দুটো পলিসি হতে পারে। একটা পলিসি হতে পারে যে সেন্ট্রাল লেভেলে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড করতে পারে বা মিনিস্ট্রি অফ সিভিল এভিয়েশন ট্যুরিজম করতে পারে, এটা একটা হতে পারে। আরেকটা হতে পারে লোকাল লেভেলে, মানে ডিস্ট্রিক্ট লেভেলে কিছুটা কন্ট্রোল ট্যুরিজম এস্টাবলিশ করা। সো এভাবে দেখা যাচ্ছে ম্যানেজ করা যায়। বাট অবভিয়াসলি যেটা দরকার, দ্যাট ইজ অ্যাবাউট কনসালটেশন, পার্টিসিপেশন অফ লোকাল কমিউনিটি এবং কি স্টেক হোল্ডার যারা আছে তাদেরকে নিয়ে একসাথে কথা বলে তারপরেই মেকানিজমটা বের করতে হবে। ট্যুর অপারেটররা বলছেন, অতিরিক্ত পর্যটক সমাগম নিয়ন্ত্রণ করার আগে তৈরি করতে হবে বিকল্প ট্যুরিস্ট জোন। নতুন কোনো ডেস্টিনেশন না করা পর্যন্ত আমরা পুরনো কোনো জায়গাটাকে ব্যারিয়ার দিতে পারবো না, সেটা ঠিক হবে না। তাহলে মানুষ যাবে কোথায়? সো নতুন একটা তৈরি করি, আমরা পুরনোটাকে আবার রিপেয়ার করি। তবে টেকসই ট্যুরিস্ট জোন গড়ে তুলতে সব স্পটেই পর্যটকদের যাতায়াত নির্দিষ্ট করতে চায় বাংলাদেশ পর্যটন বোর্ড। আমরা নিজেরাও চাই যে পর্যটন যদি আমরা টিকিয়ে রাখতে চাই তাইলে আমাদের ক্যারিং ক্যাপাসিটি নির্ধারণ করতে হবে। আর না হলে কীরকম হবে, যেমন টাঙ্গুয়ার হাওড়ে আমরা যদি মনে করি যে একদিনে 1000 ট্যুরিস্ট যাবে, তাইলে এটা যদি আমরা ডিক্লেয়ার করি তাহলে যারা ওখানে সার্ভিস দেয় তারা কিন্তু 1000 পর্যন্তই রাখবে। আমরা রিকোয়েস্ট করছি যে সব জায়গাতেই ক্যারিং ক্যাপাসিটি আগেই নির্ধারণ করে দেওয়া, যে সব জায়গায় বেশি ট্যুরিস্ট যায়। পরিসংখ্যান অনুযায়ী 2021 সালে দেশে অভ্যন্তরীণ পর্যটকের সংখ্যা ছিল 1 কোটি। 3 বছরের ব্যবধানে বেড়ে হয়েছে প্রায় 2.5 কোটি। বিশ্বের বিভিন্ন রুটে ভিসা জটিলতার কারণেই বাড়ছে অভ্যন্তরীণ চলাচল। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা।